মন্ত্রী ঋষিকেশ রায় বর্মনের বাড়িতে দুর্গাপুজো পা দিল 200 বছরে। এবারের পুজোর জাঁকজমকের আয়োজন একেবারে অন্যরকম। এবারের পুজোর সব দায়িত্ব ঋষিকেশ রায় বর্মনের বাড়ির বৌমা তুলসী রায় বর্মনের কাঁধে। আমার মেয়ে বউকে কষ্ট দিয়ে বাড়িতে জাঁকজমক করে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে, তা আবার খবরের কাগজে বড় বড় করে। এবারে এই অন্য রকমের জাঁকজমকের আয়োজনে চোনা ফেলার দায়িত্ব আমার। আরে এই তো দেখো, নাম লিয়া শয়তান হাজির, না মানে বন্ধু হাজির আর কি। কোথায় ছিলি রে তখন? নিয়ে এদিকে নিয়ে এদিকে নিয়ে। হ্যাঁ কিরে, কখন থেকে আমরা ডাকাডাকি করছি? কি কারা শুনতে পাচ্ছিস না? সারা দিচ্ছে না কেন? কিরে কারা শুনতে পাচ্ছিস না? আরে না ডাম্বেল, বুঝতে পারছিস না? এতদিন পর আমাদেরকে দেখেছে, একটু ফুটেজ খাচ্ছি। ফুটেজ খাচ্ছ? আমরা বরঞ্চ ততক্ষণ কাস্টিংটা ফাইনালাইজ করে দিই। কাস্টিংটা এই এক সেকেন্ড দাঁড়া। তো লাফালাফি করার কি আছে? বলছি যে ডান্স ড্রামা হবে, বুঝতে পারলাম। বলছি কি কি নিয়ে হবে, সাবজেক্টটা কি ডান্স ড্রামা? আচ্ছা, ডান্স ড্রামাটা হবে মহিষাসুর মূর্তিনি। শাশুর মূর্তি। এই দাদা, তাহলে তো আমাদের একটা কাস্টিং ফাইনাল হয়ে গেল। দুর্গা তুলসী, মানে তুলসী দুর্গা হবে। আমি কারেক্ট আছে। কোনো আপত্তি আছে? কিন্তু এই বোকা বোকা কথা বলিস না তো। এই ন্যাকাবোগুলো দেখলে না জাস্ট গা জ্বলে যায়। কেন? হিরোইনের অফার কেউ রিজেক্ট করে বল? একেবারে লিড ক্যারেক্টার, নাম ভূমিকা। ও বাবা দাঁড়া না স্যান্ডি, নামটা যদি মহিষাসুর মূর্তিনি হয় তাহলে মূর্তিনির আগে তো মহিষাসুর আসছে। অবশ্য ঠিক, মহিষাসুর। এই দেখে টাকা দেখি কি হলো, মাথা নিজ কর। হ্যাঁ, পুরো ব্যাপারটা তো মানি যাবে না। এই যে ভিকি মহিষাসুর, ভিকি মহিষাসুর মাথা খারাপ হয়েছে নাকি? কেন? দেখে মনে হচ্ছে ওষুধ 1.5 বছর ধরে কিছু খাইনি। তাহলে মহিষাসুরের পাঠটা কে করবে সেটা ডিসাইড কর। আমাকে জিজ্ঞেস করছিস? আমি মহিষাসুর সাজবো। এসো, আসুন। বাবা বাবা তুমি? খুব একটা খারাপ করবো না, কিন্তু আমি মানছি আগের মতন হাঁটুর জোরটা খুব একটা নেই, লম্প করতে পারবো না, তাও বলছি খুব একটা খারাপ কিন্তু আমি করবো না। ফিজিকটা কিন্তু দারুণ আছে। আরে বাবা, শুধু ফিজিক্স কেন, আঙ্কেল আর তুলসীর মধ্যে তো কেমিস্ট্রিটাও ভালো। দুজনের ডুয়েট পারফরম্যান্স জমে যাবে। সব থেকে বড় ব্যাপার হলো আমার জামাই বাবা জীবন তো সারা জীবন আমাকে অসুরই মনে করলো, শ্বশুর তো আর মনে করেনি। কি ঠিক বললাম? ঠিক আছে, তাহলে এবার নেক্সট কে? আচ্ছা, মহিষাসুর আর মা দুর্গা তো ফাইনাল হয়ে গেল, এবার মা দুর্গার পরকে ফাইনাল করে ফেলি। এটা ফাইনাল করা কি আছে? রিল আর রিয়েল লাইফটা ঘাটার দরকার নেই, তাহলেই হয়ে যাবে। তার মানে দুর্গার বর অগ্নি, না না না, আই মিন তুলসীর বর মহাদেব। মানে তুই কি কারেক্ট করতে চেয়েছিস সেটা আমরা বুঝে গেছি, আর এফর্ট দিতে হবে না। হ্যাঁ, তাহলে অগ্নি শিব হচ্ছে, দ্যাটস ফাইনাল। না, আমি পারবো না। কেন? তোরা যা খুশি কর, আমাকে এর মধ্যে জড়াস না। তুই শরীর খারাপ হয়েছে নাকি? হ্যাঁ না না, শরীর খারাপ হয় ভাই, বলছি মন খারাপ না রে, আমার শরীর মন দুটোই ঠিক আছে। আর শরীর মন ঠিক আছে বলেই বলছি যে আমার এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। ওই সংসারে আমি আসতে পারবো না। তুমি আমার ইমোশনটা একবারও দাম দিলে না অগ্নি। তুমি যদি আজকে ভোলানাথ সাজতে তাহলে সব থেকে বেশি খুশি হতাম আমি, কিন্তু তুমি জোরফোর করিস না ওকে। আমরা বরং ছেলে পুলে করে ফাইনাল করে দিই। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক ফাইনাল কর। আরে বাবা, এটা খুব ইজি, আমি করব। দাঁড়া, লক্ষ্মী 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 পামেলা, সরস্বতী সরস্বতী তিতির, আর কার্তিক হ্যাঁ, এটা কিন্তু ভালো মানাবে। আর গণেশ 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 আমার তো মনে হয় গণেশ ডাম্বেল হবে। না না, বলছি এই কথাটাই আমি বলছি, এই কথাটাই না আমি এতক্ষণ ধরে বলবো করছি। শোন না, মানে আমি যদি গণেশ হই আর কি, লাড্ডু থাকবে। লাড্ডু আমি খাবো। প্রাইমারি কাস্টিং তাহলে ডান তো? না,
আমি কার্তিক সাজবো না। কি কথা শান্তি গোপাল? প্রত্যেক মায়েরা কার্তিকের মতো ছেলে চায়, প্রত্যেক মেয়েরা কার্তিকের মতো বয়ফ্রেন্ড চায়, তুমি কার্তিকটা সাজবে না কেন? হ্যাঁ এটাই তো আমি বুঝি। এই ভাই শোনো, হ্যাঁ বলছি আমার ভাই হতে তোমার কোথায় সমস্যা বলো তো? ভাই বাবা ডাম্বেলদা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। দেখো কার্তিক ঠাকুর তো শুধু গণেশের ভাই নয়, সরস্বতীরও ভাই, তার মানে তিতিরেরও। না 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 না, আমি 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 ওটা পারবো না। পার্থিব, এটা তো একটা নাটক, তুমি কেন এত সিরিয়াসলি নিচ্ছ? সে যাই হোক, দেখো আমার জীবনে অল্পই দাবি, আর সেই অল্প দাবিগুলোর মধ্যে এটা একটা। আরে বাবা, মানে তুমি রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো গোলাবেই তো। তুলসী একেবারে হাবুডুবু কেস। পার্থিব, তুমি কেন এরকম করছো? রাজি হয়ে যাও প্লিজ। না না না, আরে ছেড়ে দাও মোদি ভাই, ওকে করতে হবে না। তুই না দাদা ভাইয়ের মতো দর্শক আসলে বসে নাটকটা এনজয় করিস। না 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 না, আমি দর্শকও হব না, দর্শক আমি হব না। তুই দর্শক হবি না? তুই দর্শক হবি না, তুই কার্তিকও হবি না, তুই কারোর ভাইও হবি না, তুই হবিটা কি তাহলে? আরে বাবা, অন্য কোনো ক্যারেক্টার নেই? পার্থিব, তুমি আমার কথাটা শোনো। দেখো, পুরাণ অনুযায়ী সরস্বতী হলো মা দুর্গার আরেক রূপ। আরে সে যাই হোক বৌদি ভাই, দেখো সরস্বতীর তো ভাই কার্তিক আলটিমেটলি। পার্থিব, তুমি এতটা ছেলে মানুষ। বাবা পার্থিব, তুলসী ঠিকই বলছে তো। সরস্বতী হলো দুর্গার আরেক রূপ। তোমাকে দিয়ে জোর করে পাঠ করানোর জন্য কেউ মিথ্যা কথা বলছে না। তুমি আমার আর তুলসীর কথায় বিশ্বাস করে মানে রাজি হয়ে যাও দেখি। সত্যি মানে ব্যাপারটা অন্যদিকে যাবে না তো? কোথাও যাবে না, আর যেতে চাইলেও আমি লেজ ধরে টেনে রেখে দেবো। আর তুমি আর তিতি যাতে ভাই বোন না হতে পারো সেই দায়িত্ব আমার। তা তো বোঝাচ্ছি তো, রাজি তো? সবাই চুপ, হোল্ড অন। কি হলো? আচ্ছা নামা। কি আমি কি সাজবো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ও কি সাজবে? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোরা কি করিস? খেয়াল থাকে না তোদের? ভাই সর সর, এদিকে সর। দেখ বিষয়টা হচ্ছে, এই মহিষাসুর মর্দিনীতে না প্রচুর এক্সট্রা দেখবি অসুর, টাকিনী, যোগিনী, ওদের চন্ডমুন্ড এই সমস্ত থাকে, বুঝলি তো? তো তুই একটা কাজ করবি, তুই মেকআপ ফেকআপ ছাড়া চোখ বার করে, জিভ বার করে না গিলারি করবি। আমি বলি কি, এত ঝামেলা যাওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ বলি তো, হ্যাপা না বাইরে থেকে নাটকের দল রাখলেই তো হয়। তাতে তো আলাপ আলোচনা হবে না, নাটকটা ভালো হবে, একটু খরচাবে এই আর কি। ওই ভাড়া করা আর্টিস্টদের থেকে না আমি অনেক ভালো পাঠ করবো। হ্যাঁ, যদি ভাড়া করা আর্টিস্টদের টাকা দিতে হয়, আমাকে আমার সাম্মানিক দিলেই হয়ে গেল। শুধু সম্মানিক কেন, হিরে মানিক দিয়ে ভোট যেতে বললো, লোভী লোক একটা যত। কিছু বললেন? না না, কি বলবো। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ছেলে মেয়েগুলো পুজোর সময় নাটক করবে, আর সেই নাটকে পাঠ করে তুমি টাকা নেবে? ওমা, ওরা যদি বাইরে থেকে লোক ডেকে এনে তাদের টাকা দিতে পারে, আমি তো ঘরের লোক। হ্যাঁ, আর এতে একটা সুবিধা হবে, ঘরের টাকা ঘরে থাকবে। না বাবা, তুমি টাকা দাবি করতে পারো না। তার কারণটা তুমিই বললে, তুমি তো ঘরের লোক। তাই প্লিজ এখন আর লোক হাসিও না। ছি 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 প্রতাপ বাবু, এইটা আপনার থেকে এক্সপেক্ট করে নিচ্ছি। আমি তো মজা করছিলাম, আপনিও ধরতে পারলেন না। আর আমি তো জানি ওই দুর্গার কাছে শেষ পর্যন্ত অসুর ত্রিশূলের খোঁচা খায়, টাকা পায় না। আরে প্রতাপ বাবু, আপনি এসে গেছেন, খুব খুশি হলাম। হ্যাঁ, ওই খুশি হতে চাইলে আপনার ছোট ছেলের উপর হন। ওই তো আমাদের বাড়িতে গিয়ে জোর জবরদস্তি করে এখানে নিয়ে এলো। যত দিন যাচ্ছে পার্থিবটা তত পাকছে। কি দরকার ছিল ওদেরকে এখানে আনার? এ কি পার্থিব, এ তো তোমার ভারী অন্যায়। কেন ওদের জোর করে এখানে নিয়ে এসেছো? না না না, একদম ঠিক কাজ করেছো। আরে বাড়ির পুজোয় বাড়ির লোক থাকবে না তা কি করে হয়? গুড জব পার্থিব, তুমি বাড়ির ছেলে হিসেবে দায়িত্ব পালন করেছো। সেই আমি বাদে এখন সবাই এই বাড়ির জন্য উপযুক্ত, সবাই দায়িত্ববান। একমাত্র আমি এই বাড়িতে গুড ফর নাথিং। ড্যাড, তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। বলছি যে আমাদের নাটকের কাস্টিং মোটামুটি সব ফাইনাল। কিছু খুচরো খাচরা কাস্টিং বাকি আছে, তো ওগুলো আমরা পরে করব। এখন আপাতত আমরা সবাই মিলে শপিংয়ে যাচ্ছি। তুমি যাবে তো? আমি? আরে আমাকে পার্টি অফিসে যেতে হবে তো। তোমাকে আজকেও পার্টি অফিসে যেতে হবে? হ্যাঁ, সে তো যেতেই হবে, পার্টির সদস্যদের ইনভাইট করতে হবে। আর তুলসী মা,
এই দায়িত্বটাও কিন্তু তোমাকেই পালন করতে হবে। আরে বৌদি ভাইকে তো যেতেই হবে, বৌদি ভাই ছাড়া আর কোনো অপশন নেই। বৌদি ভাই প্লিজ আর লেট করো না, বৌদি ভাই প্লিজ আর লেট করো না, চলো না আমরা শপিংটা করে ফেলি, প্লিজ প্লিজ। আচ্ছা বেশ, অগ্নি তাহলে তুমিও চলো, চট করে রেডি হয়ে নাও। এই অগ্নি, এ তোর কি হয়েছে বলতো? মানে কোনো কারণে কি মৌনব্রত পালন করছিস? আরে অর্জুন, তুমি এসে গেছো? কোথায় ছিলে এতক্ষণ? স্যার কাজে গেছিলাম। ও, সব কাজ মিটে গেছে তো? এবার যাও ওদের সঙ্গে শপিংয়ে যাও। শপিংয়ে? কিন্তু স্যার আমার তো এখন সময় হবে না। সময় হবে না কেন শুনি? তোমার কিসের এত ব্যস্ততা? আসলে আরেকটা কাজ আছে। এই তো একটা কাজ সেরে ফেললে, আবার কাজ? হ্যাঁ, আর স্যার এই কাজটা আমি কিছুতেই ক্যান্সেল করতে পারবো না। না না না, কাজের ক্ষতি করার কোনো দরকার নেই। তুলসীমা, তোমরা অর্জুনকে ছাড়াই শপিংয়ে যাও। তবে অর্জুন, তুমি যদি ওদের সঙ্গে শপিংয়ে যেতে তাহলে আমি একটু নিশ্চিন্ত হতাম। তোমার উপরে আমি সত্যিই খুব ভরসা করি। জিজ্ঞেস বাবু, আপনি আমার উপর ভরসা করতে পারেন। আমি তো যাচ্ছি ওদের সঙ্গে, আমি থাকতে কারো কিছু হবে না। কোনো গুন্ডা বদমাইশ যদি ওদের দিকে চোখ তুলেও তাকায়, বহু বছরের মুগুর ভাজা অভিজ্ঞতা থেকে বলছি, তাহলে তারা আর হাত পা নিয়ে বাড়ি ফিরবে না। প্রথমে ধরবো, সরি ভাই কিছু মনে করো না, প্রথমে ধরবো, তারপর মোচকাবো, তারপর ভাঙবো, ফেলে দেবো। বড় সাত মার পালো নাইছে। বক্কি বাবু কিছু কইতাছেন না তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে ওদের সঙ্গে যান। হ্যাঁ পরমা, আমি তাহলে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ এসো। আমিও কাজটা সেরে আসি। কি ব্যাপার, তুলসীর সাথে সময় কাটানোর সুযোগ পেয়েও অর্জুন অন্য কাজের দোহাই দিয়ে চলে গেল? নিশ্চয়ই ভেতরে ভেতরে কিছু একটা প্ল্যান করছে। এই ছেলেটাকে কিছুতেই। বেটা তুমি যাবে তো শপিং এ, যাও তাড়াতাড়ি রেডি হয়ে না। যাও। মম, আমার শরীরটা না একদম ভালো লাগছে না, তোমরা যাও না শপিং করে এসো। তোমরা সে কি, একটু আগেও তো তোমার শরীর ঠিক ছিল বাবা জীবন। আরে বাবা, হঠাৎ করে এখন তো খারাপ হতেই পারে নাকি? শরীর খারাপ কি আগাম জানান দিয়ে আসে? না বেটা, তোমায় যেতে হবে না, তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও, যাও। কিন্তু অগ্নি, তুমি নিজের জামা কাপড় নিজে পছন্দ করে কিনবে না? তার জন্য আমার মম আছে, আর আমার মম ডেফিনেটলি আমার জন্য খারাপ চয়েস করবে না, রাইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তো আর লেট করার দরকার নেই। তোমরা গিয়ে রেডি হয়ে নাও। হ্যাঁ, যাদের যাদের রেডি হওয়ার দরকার তারা গিয়ে রেডি হয়ে নাও, আমরা ঠিক 10 মিনিটের মধ্যে বেরোবো। চল। আচ্ছা শোন না, আজকে রাত্রিরেই আমরা একটা রিহার্সাল করব। হ্যাঁ, তোরা কিন্তু সময় মতো চলে আসিস। তুই আগে নিজে টাইমে রেডি হয়ে বেরো। হ্যাঁ মা, তিতির, তোমরা বাবাকে নিয়ে এসো, ঘরে এসো। চলো। অর্জুনকে নিয়ে সবাই দেখছি একটু অতিরিক্ত বাড়াবাড়ি করছে। না, এই বাড়াবাড়িটা এবার থামাতে হবে। আজকে ওর ব্যাপারে যে ক্লুটা পেয়েছি সেটাকে কাজে লাগিয়ে আমি ওকে সবার সামনে এক্সপোজ করব। অর্জুন এদিকে কোথায় যাচ্ছে? এটা তো অফিসের রাস্তা নয়। তাহলে এই গাড়িটাকে একটু ফলো করো তো। ফাস্ট ফাস্ট ফাস্ট, একটু গাড়িটাকে ফলো করো। আস্তে আস্তে আস্তে, ওই এখানে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। বাকি প্যাকেটগুলো তুমি নিয়ে এসো। ওকে স্যার।
আমাকে হুইল চেয়ারটা বের করে একটু নামাও তো। অর্জুন এই সংশোধনাগারে ঢুকছে কেন? তাছাড়া ওর হাতে এটা কিসের প্যাকেট? অর্জুন কি কারোর সাথে দেখা করতে এসেছে এখানে? ওই লোকটাকে নিশ্চয়ই আগে থেকে চেনে। তাহলে ওই প্যাকেটে করে লোকটাকে কি দিল? দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন? একবার ভেতরে যেতাম। কেন, কি দরকার? না, একটু দরকার ছিল। কি দরকার আমাকে বলুন। আশ্চর্য, আমার আগে যে ঢুকলো তাকে আপনি এত প্রশ্ন করলেন না, আমাকে এত প্রশ্ন করছেন কেন? ওনার ব্যাপারটা আলাদা। আপনার ভিতরে কি দরকার শুনি? আপনার ভিতরে কোনো পারমিশন আছে? না, নেই। তাহলে এখান থেকে চলে যান, ভিতরে যাওয়া যাবে না। কি হলো, ভিতরে কি দেখছেন? আপনাকে বললাম না চলে যেতে। এই লোকটা তো বড্ড অ্যাটিটিউড দেখাচ্ছে। তাহলে কি এখান থেকে ফিরে যাব? না 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 না, ভেতরে ঢুকতে না পারলে তো অর্জুন কেন এসেছে, কিসের জন্য এসেছে সেটা তো জানতেই পারবো না। এই সংশোধনাগারের ভেতরে অর্জুনের অনেক রহস্য লুকিয়ে আছে। নাহলে পুজোর সময় অর্জুন কেন এখানে আসবে? কত বলেছিল অনাথ, ওর কেউ নেই। তাহলে তুমি আমাদের থেকে একটা বড় সত্যি লুকোচ্ছ অর্জুন। আর কি সেই সত্যি? জানতেই হবে, যে করেই হোক আমাকে সেটা জানতেই হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা বলছি, শুনুন না, আপনার যদি কোনো ডিমান্ড থেকে থাকে তাহলে আপনি একবার আমায় বলতে পারেন, আমি সেটা পূরণ করার চেষ্টা করব। কিন্তু প্লিজ প্লিজ আপনি একবার আমাকে ভেতরে যেতে দিন, আমার খুব দরকার। দেখুন, একদম ঝামেলা করবেন না, এখান থেকে চলে যান, নইলে কিন্তু। এই গোলু, চুমকি, কোয়েল, কোথায় রে তোরা? তোদেরকে ডাকতে হচ্ছে। আর সিট ভিকি কোথায়? সিট ভিকি, ডাম্বল, পামেলা, পার্থিব, তিতির। হ্যাঁ বুঝি ভাই, বলো। তোদের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। তোদের কারো রিহার্সাল করার ইচ্ছে নেই তো? ডাকতে হচ্ছে। কে বলেছে ইচ্ছে নেই? হ্যাঁ, যাতে ভালো করে রিহার্সালটা করতে পারি না, ওই জন্য আমরা একটা মেন্টাল প্রিপারেশন নিচ্ছিলাম। ঠিক আছে, অনেক প্রিপারেশন হয়ে গেছে, চুপ। আচ্ছা, আমার বাবা কোথায়? বাবা বাবা বলবে না, বাবা না, বলো মহিষাসুর। এই দাদা, সবাই এলো, অগ্নি কোথায়? ও আসবে না? ও তো আমাদের সঙ্গে শপিং এ যায়নি, আমার মনে হয় ও হয়তো ঘরেই আছে। এই তার মানে দাদা ভাই সত্যি সত্যি আমাদের সাথে নাটকে পার্টিসিপেট করবে না? এই শোন, না করলে কি আর করার আছে রে? ওকে অনেকবার বলা হয়েছে, করবে না। আচ্ছা দাঁড়া, আমি অগ্নিকে ডাকছি, ঠিক আছে? অগ্নি, কখন আছে? আচ্ছা বৌদি ভাই, বলছি যে ও বেরোয়নি তো কোথাও? বেরোবে কেন? ও তো তখন বললো ওর শরীরটা খারাপ লাগছে, তাই শপিং এ যায়নি। এখন হঠাৎ বেরিয়ে পড়বে নাকি? না না, আমার মনে হয় না। অদ্ভুত ছেলে, তখন শপিং এর নাম শুনে ওর শরীর খারাপ করে গেল, আর কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো অগ্নি, শরীর ভালো করে আবার ফিরে এসেছে। কোথায় ছিলিস রে ভাই? হ্যাঁ, আয় আয় আয়, দেখ সবাই মিলে তোকে খুঁজে বেড়াচ্ছে এখানে। হ্যাঁ, এ খুঁজে পাচ্ছে না, এ বলছে ঘুমিয়ে পড়েছে, কে বলছে এদিকে। হ্যাঁ, এসে গেছে। কোথায় ছিল অগ্নি? তুমি কোথায় গেছিলে? এই অগ্নি, এই ও কি সত্যি কানে কম শুনছে নাকি? বুঝতে পারছি। অগ্নি জিজ্ঞেস করে কি কোথায় গেছিলিস একটু বল। এই দাঁড়া, আমি দেখছি। আচ্ছা অগ্নি, কি হয়েছে বলতো? মুড অফ নাকি? কিছু মুড অফ নেই, সব ঠিক আছে।
আমার একটু রেস্টের প্রয়োজন। রেস্ট নিবি মানে? আমরা সবাই মিলে এখানে নাটকের রিহার্সাল করবো বলে ঠিক করেছি। তো আমি কি করবো? কিচ্ছু করতে হবে না, আমরা এখানে সবাই মিলে রিহার্সাল করবো, তুই এখানে বসে দেখ, ঠিক আছে? বললাম তো আমার শরীরটা ভালো নেই, আমার রেস্টের প্রয়োজন, আমি রেস্ট নেবো এখন।